আমি কিন্তু রোববারে কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার বোন, আমি রোববার থেকে চোখ বন্ধ করে ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আর কাউকে ছাড় দিব না এবং যতক্ষণ পর্যন্ত আমার ড্রেনগুলো উদ্ধার হবে না আমি আর কোনো রাস্তা এখন আর কাজ করব না। গতকালকে ভোর রাত থেকে একটানা বৃষ্টিতে কক্সবাজার পৌরসভার বিভিন্ন জায়গা জলমগ্ন ছিল, একেবারেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল কক্সবাজার পৌরসভার বিভিন্ন জায়গায়, বিশেষ করে হোটেল মোটেল জোন, 1 নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া, কবরস্থান পাড়া সহ বিভিন্ন জায়গায় অনেক বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এখানকার কিছু সরকারি অফিসও পুরো পানিতে ডুবেছিল। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সাথে। যদি একটু জানাতেন, এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পুরো কক্সবাজার পৌরসভার বিভিন্ন জায়গায়, মানুষ তো কক্সবাজার পৌরসভাকে দায় দিচ্ছে, আপনি মেয়র হিসেবে এই দায়টা আসলে নেবেন কিনা? আমি সর্বপ্রথম গতকাল অতি ভারী বর্ষার কারণে আমাদের এই শহরে 4 জনের প্রাণহানি হয়েছে, তাদের মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তাদেরকে জান্নাতবাসী করে সেই জন্য প্রার্থনা করছি। আসলে আমি আপনাদেরকে বলবো দায় কার, দায় আমার সেটা নিয়ে আমি পরে বলছি। আগে আমি বলছি কি কারণে এখানে পানিগুলো এত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মূলত কক্সবাজার শহরে আমি মনে করি অপরিকল্পিত উন্নয়নের কারণে অপরিকল্পিতভাবে রাস্তা করা হয়েছে, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হয়েছে এবং পাহাড় কাটা থেকে শুরু করে ময়লা আবর্জনা ড্রেনে ফেলার কারণে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে এই সমস্যাগুলো উদ্ভূত হচ্ছে, বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমি 4টা বিষয় আপনাদেরকে বলবো। কক্সবাজারে আসলে মূল 4টা ড্রেন দিয়ে পানি প্রবাহিত হয়ে বৃষ্টির পানি, ড্রেনের পানি সব 4টা ড্রেন দিয়ে মোটামুটি সচরাচর চলাচল করে এবং যায়। তার মধ্যে একটা ড্রেন হলো কলাতলির, সেই ড্রেনটা কলাতলি থেকে শুরু করে একদম শৈবাল হয়ে একদম নাজিরার টেক পর্যন্ত গেছে, যেটা এয়ারফোর্সের মধ্যে, বিমান বাহিনীর মধ্যে ভিতরে দিয়ে গেছে। দ্বিতীয়টা হলো সবচেয়ে আমাদের বড় ড্রেন মুরুমছড়া একটা ড্রেন আছে, যে মুরুমছড়াটা হলো আপনার থেকে এসপি বাংলোর দিক থেকে শুরু করে মহাজারবাড়ি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এসে বাকখালীতে এদিকে 6 নম্বরের এদিকে আপনার কস্তুরঘাট বদরমুখের পিছনে অংশে এখানে এসে শেষ হয়েছে। আরেকটা সবচেয়ে বড় ড্রেন হলো আমাদের সবচেয়ে বেশি পানি ওদিক দিয়ে যায়, সেটা হলো আমাদের ঘোড়াপাড়া থেকে শুরু হয়ে এটা বার্মি স্টোর হয়ে একদম বড় বাজার হয়ে বাজারঘাটা হয়ে একদম ডাইরেক্ট পেশকার পাড়া হয়ে একদম সুইচ গেটে নামছে। এই 4টা ড্রেনে এবং আরেকটা ড্রেন হলো আপনার পাহাড়তলি ড্রেনটা। এই 4-5টা ড্রেন দিয়ে মোটামুটি কক্সবাজার শহরের সমস্ত পানি আমরা অপসারণ করি। আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং রোডস অ্যান্ড হাইওয়ে বিগত 3-4 বছরে যে উন্নয়নগুলো করেছে খুব ভালো কাজ করেছে, কিন্তু আমার একটা প্রশ্ন, তারা রোডস অ্যান্ড হাইওয়ে কলাতলিতে আজকে জলাবদ্ধতা হচ্ছে, হোটেল মোটেল জোরে পর্যটকরা বিভিন্নভাবে নিরস্বিত হচ্ছে, এর কারণ কি আমাদের খতিয়ে দেখতে হবে। তারা রাস্তা করেছে সুন্দরভাবে, কিন্তু উপরে খুব সুন্দর, ভিতরে কিছু নাই। সেখানে আপনার 5টা কালভার্ট করা হয়েছে, 5টা কালভার্টের মধ্যে সাথে আমাদের ড্রেনের সাথে লাগানো হয়েছে, কিন্তু কালভার্টগুলো সে পুরনো কালভার্ট, নতুনভাবে রাস্তা করা হয়েছে, কালভার্টগুলো করা হয় নাই। কালভার্ট যদি নতুনভাবে করা হতো তাহলে আজকে জলাবদ্ধতা অনেকাংশ কম হতো। একটা পয়েন্ট এখানে। দ্বিতীয়টা পয়েন্ট হলো কালভার্টগুলো আবার এতভাবে করা হয়েছে, এত ছোট করা হয়েছে, মানে আগে থেকেই এগুলো বড় না করলে কোনো দিনেই এই পানি আপনার এই ড্রেন দিয়ে আমাদের ড্রেনে এসে এই পানি সঠিকভাবে যাওয়ার সম্ভাবনা কম। এবং এই 51 একর থেকে শুরু করে কলাতলির যে পাহাড়ি অঞ্চল আছে, সেখানে পাহাড় কাটার কারণে এই ড্রেনেজ, এই কালভার্ট থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যায়। একটু করেই বৃষ্টি হলেই পাহাড়ি মাটির কারণে এগুলো বন্ধ হয়ে যায়। এটার আরেকটা কারণ হলো
আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, আপনারা টিটিএন নিউজও করেছেন, আপনার ডিসি বাংলোর সামনে থেকে আপনার শৈবাল পর্যন্ত আমরা প্রতি বছর বর্ষা মৌসুমের আগে আমরা এটা পরিষ্কার করতাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এখন সেখানে নার্সারি দেওয়া হয়েছে এবং সামনে দেওয়াল দেওয়া হয়েছে শৈবালের সামনে, পরিষ্কার আমরা করতে পারছি না। আমি দায়িত্ব নেওয়ার পর আজকে আমার 11 মাসের কাছাকাছি আমি দায়িত্ব নিয়েছি। আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, বিগত 5 বছরে যতটুকু ড্রেন এবং এই ছড়াগুলো খনন করা হয়নি, আমি তার চেয়ে 1 ইঞ্চি মাটি হলো আমি বেশি খনন করেছি এই 11 মাসে। এখন জলাবদ্ধতা হচ্ছে শুধু আমাদের কিছু নিজেদের কারণে। আমরা ঠিকভাবে ড্রেনগুলো আমরা ময়লায় সয়লাভ করছি, পাহাড় কাটছি এবং আমরা ড্রেনগুলো ছোটো করে ফেলেছি। দ্বিতীয় ড্রেনটা হলো আপনার মুরুমছড়া। মুরুমছড়াটা হলো আপনার মহাজনপাড়া থেকে শুরু করে সমস্ত এসপি বাংলোর পানি সবগুলো এসে এখানে শেষ হয়। আমাদের কিছু মানুষ এই মুরুমছড়াটা দখল করে আমাদের অনেক কক্সবাজারের নামি দামি লোক মুরুমছড়াকে ছোট করা হয়েছে। যে মুরুমছড়াটা ছিল এক সময় 50 থেকে 60 ফুট প্রস্থ ছিল, হ্যাঁ, এখন সেই মুরুমছড়া হয়েছে 20 ফুট। তাইলে মানুষ এক সময় কক্সবাজারে বিল্ডিং ছিল 2000 ধরেন সাপোজ, এখন বিল্ডিং হয়েছে 20,000। আমরা নিজেদের বিল্ডিংয়ের পানি নিষ্কাশনের জন্য আমরা নিজেরা জায়গা রাখি নাই। মুরুমছড়াটা সেইভাবে আজকে এখানে এসে শেষ সীমানা এসে আপনি দেখতে পাবেন, যেখানে আমি আপনাকে হলপ করে বলতে পারবো 10 বছর আগো 7 বছর আগো সেখানে আপনার একটি বড় ট্রলার ঢুকতো এখানে, এবং অনেকে এখানে ট্রলার নির্মাণ করতো। বিশেষ করে আমাদের রফিক সাহেব, ওনার বরফকল নামের একটা এখানে আছে, ওইখানে পাশ দিয়ে যেটা মুখটা ছিল 50 ফিটের উপরে। এখন আপনি গিয়ে দেখেন পৌরসভা ড্রেন করেছে 20 ফিটের মধ্যে, 30 ফিট তারা বিভিন্ন মানুষ 40 ফিট মানুষ ঢুকে ফেলছে দুই পাশে। নতুন বাহারছড়া, হ্যাঁ হ্যাঁ, মুরুমছড়ার শেষ অংশে আর কি, মুরুমছড়ার লাস্ট পয়েন্টে, এন্ডিং পয়েন্টে, হ্যাঁ, এটা ঢুকানো হয়ে গেছে। তারপর আসলে আপনি বড় বাজারঘাটের ড্রেনটা বিভিন্ন জায়গায় আপনার প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে। আবু সেন্টার আমরা ভাঙচুর করেছিলাম, কদিন আগেও আবু সেন্টার আমি পরিষ্কার করেছি। এখানে আরেকটা সমস্যা, আমাদের এই রাস্তাঘাট যেগুলো করা হয়েছে সেগুলোর সাথে রাস্তার আর ড্রেনের আপনি লেভেল মিলিয়ে দেখেন সমান। আপনি ড্রেনটা যদি রাস্তা করছেন ভালো, কিন্তু ড্রেনটা তো অবশ্যই রাস্তার থেকে 2-3 ফিট নিচে হতে হবে বা 4 ফিট নিচে হতে হবে, কারণ ড্রেন আর যদি রাস্তা যদি লেভেল হয়ে যায় পানি তো রাস্তার উপরেই উঠবে। সুতরাং অপরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে, কোকো করেছে, পৌরসভাও করেছে এবং রোডস অ্যান্ড হাইওয়ে করেছে। এবং এরপরে আসেন আপনার আরেকটা হলো পাহাড়তলি ড্রেনটাও এখানে পাহাড়তলিতে আমি মনে করি 60% লোক পাহাড়ের উপর বসবাস করে। তারা বর্ষা মৌসুমের আগেই গোনাপাড়া পাহাড়তলি এখানে ম্যাক্সিমাম মানুষ বর্ষার আগেই মাটিগুলো কেটে রাখে, বৃষ্টি হওয়ার সাথে সাথেই মাটিগুলো ড্রেনে চলে আসে। এই সমস্ত কারণে এবং আমরা সমস্ত বাসার ময়লা থেকে সমস্ত ময়লাগুলো আমরা ড্রেনে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। এই কারণে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি এই গতকাল যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা মিটিং ছিল, আশ্রয়ণ প্রকল্পের খোরজকুল আশ্রয়ণ প্রকল্পের একটা মিটিং ছিল। আমি বিকেলে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি অতিবৃষ্টির কারণে, এবং রাত্রে সন্ধ্যার পরে রওনা দিয়েছিলাম। কুমিল্লা এসে ওখানে কোটা আন্দোলনের কারণে ওরা রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার ঢাকায় ফিরে দিয়ে সকালে আমি আবার চলে আসছি। এখন মূল কথা হলো, যে পরিমাণ গতকাল বৃষ্টি হয়েছে, আমার অনেক মুরব্বীদের সাথে আমি কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, এই পরিমাণ বৃষ্টি কক্সবাজারে কোনোদিন তারা দেখেনি 30-40 বছরের মধ্যে। সেটা একটা কারণ হতে পারে। আর আরেকটা জিনিস আজকে আমি সবচেয়ে বড় জিনিস আমি উপলব্ধি করেছি, আমি সচক্ষে গিয়ে দেখে এসেছি,
হোটেল মোড়ের জন্য যে পানিটা হয়েছে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে, আলোচনা হচ্ছে। নতুন করে হচ্ছে এখানে পানি কখনোই আমরা নিজের চোখে দেখিনি। এটার কারণটা হলো আপনার মূল জায়গায় আপনাকে যেতে হবে। মূল জায়গা এটা হলো শৈবালে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে নার্সারি দিয়ে। আমরা তারপর আপনার রোড অ্যান্ড হাইওয়ে কালভার্টগুলো সঠিকভাবে নতুনভাবে করা হয়নি, পুরনো কালভার্টগুলো করা হয়েছে, এর উপর রাস্তা করা হয়েছে। এগুলো নতুন করে ভেঙে আবার নতুন করে করতে হবে। এটা একটা প্রতিবন্ধকতা, শৈবালের সামনে একটা প্রতিবন্ধকতা, নার্সারি একটা প্রতিবন্ধকতা। আর সবচাইতে বড় কথা হলো এই ড্রেনটার সমস্ত পানি এয়ারপোর্টের ভিতর দিয়ে বিমান বাহিনীর ভিতর দিয়ে একদম পাশে দিয়ে বাকখালির মাধ্যমে বাকখালির ওখানে পড়ে। কিন্তু আপনার দেখবেন আপনি, আমি আজকে এখানে গিয়ে এক কোমর পানির মধ্যে নেমে আমি দেখে এসেছি, এখানে যে ড্রেনটা ছিল সেই ড্রেনটা তারা একটু আঁকা বাঁকা করে আবার রিফর্ম করেছে বিমান বাহিনী। কিন্তু তারা একটা খুব ভালো উদ্যোগ, ভালো কাজ করেছে। যে কাজটা মাঝখানে আমাদের কিছু অসাধু মানুষ বাধা দিয়ে কারণে আজকে এই পানিগুলো আরও বেশি দেখা যাচ্ছে। তারা একটা বিশাল একটা খালের মতো একটা ছড়া খনন করেছে, এই পানিগুলো যাতে সরাসরি বাকখালিতে পড়ে যায়। কিন্তু তারা 1 কিলোমিটার 1 থেকে 1.5 কিলোমিটারের মতো তারা এই ছড়াটা খনন করেছে। কিন্তু মাঝখানে গিয়ে কিছু মানুষ প্রতিবন্ধকতার কারণে এবং ঠিকাদারের সাথে খারাপ ব্যবহার, ঠিকাদারকে মারধর করার তারা কাজটা বন্ধ করেছে। আমি আজকে দেখে এসেছি এই কলাটা যদি আরেকটু কেটে আর সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার যদি কেটে দেওয়া যায়, এখানে সেরকম পানি থাকবে না। বেশি বেশি আপনার বৃষ্টি হলেও মানুষ এভাবে কষ্ট পাবে না, সেটা আমি আজকে দেখে এসেছি। তো আমি কথা বলছি অতি শীঘ্রই আমরা এই যদি ছড়াটা আমরা খনন করতে পারি তাহলে মানুষ অনেকাংশে সুফল পাবে। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, এক পাড়াতে আজকে যেভাবে পানি হয়েছে, বড় বাজারে তো সেভাবে আজকে পানি হয় নাই। বড় বাজার সুপার মার্কেটে পানি হয়েছে, সুপার মার্কেটের সামনে একটু নিচু জায়গায়, সেজন্য মার্কেটের নিচু, সেজন্য। ট্যাগপাড়াতে পানি হচ্ছে কী কারণে? ট্যাগপাড়াতে আপনি দেখেন বাকখালির ওই পাশে প্যারাবন ছিল, এখানে এই পাশে সমস্ত রেস্ট্রি জায়গা ছিল। এখন রেস্ট্রি জায়গায় মানুষের বিল্ডিংয়ের পর বিল্ডিং রেস্ট্রি জায়গায় বিল্ডিং করতে পারে। কিন্তু আমি একটা বিল্ডিং করব, আমার পানিগুলো, আমার বিল্ডিংয়ের পানিগুলো কোন দিকে যাবে, কোন দিক দিয়ে গিয়ে আমি ড্রেনে ফেলবো, সেই ব্যবস্থা আমরা রাখি নাই, কেউ রাখি নাই। সেই কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাকখালির পাশে আমরা প্যারাবনগুলো দখল করে আজকে স্থাপনা করা হচ্ছে, শত শত স্থাপনা হচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো এই ব্যাপারে নেই। এটা তো আমাদের পৌরসভার দায়িত্ব না, এটা হলো অন্য ডিপার্টমেন্ট যারা আছে, যারা পরিবেশ অধিদপ্তরের কাজ। কি এখানে আপনার অনেকে এই ফেসবুকে অনেকে বড় বড় কথা বলে, কিন্তু তারা তো বাস্তবে গিয়ে এর প্রতিবাদ করে না। আসুন আমরা মিলে সবাই প্রতিবাদ করি। এইভাবে যদি আমরা আমাদের এই শহরকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্ম এগুলো ভুগবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের যে ড্রেনগুলো আগের মতো ছিল, আগের যে অবস্থায় ছিল, সেই অবস্থায় যদি আমাদের ফিরিয়ে আনতে না পারি তাহলে কোনো দিনেই সম্ভব না। এবং আমরা যদি এই পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যে বসবাস করে মানুষ, যে বসবাস করে, তাদেরকে যদি আমরা একটা সিস্টেমের মাধ্যমে নিয়ে আসতে না পারি, তারা প্রতি বছরে পাহাড় কাটবে, পৌরসভা ড্রেন পরিষ্কার করবে, একটা বৃষ্টি দিলে আবার ড্রেন ভরাট হয়ে যাবে, ঘন্টার মধ্যে তো ভরাট হয়ে যায়। এবার পাহাড় কাটা হচ্ছে যেভাবে, আমি এখন যদি বলতেন, আপনি সমস্যাগুলো বললেন, এখন সমাধান কি করবেন, মানে এই জলাবদ্ধতা নিরসনে মানে কি করবেন একটু যদি বলতেন। এই সমস্যার সমাধান হলো সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। আমি ব্যক্তিগত মনে করি, আমি আজকে থেকে 1 সপ্তাহ আগে আমি একটা তালিকা করেছি। সেই তালিকার মধ্যে আমি প্রতিটি ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিম, সমাজের সভাপতি, সাধারণ সম্পাদক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমি প্রায় 120 জনের একটা তালিকা করেছি। তাদেরকে নিয়ে আগামী বৃহস্পতিবার আমাদের বসার কথা ছিল।
তাদের সাথে এবং সেখানে চেম্বার অফ কমার্স এবং এবং আপনার প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং কক্সবাজার বিশিষ্ট সাংবাদিকবৃন্দরা আছেন, এরকম মিলে আমি 110 থেকে 20 জন একটা আমরা তালিকা করেছি। তাদের সাথে বসে এবং সেখানে ডিসির প্রতিনিধিদের জন্য আমি চিঠি দিব এবং কোককে ডাকবো, রোডস অ্যান্ড হাইওয়েকে বলবো, এলজিডিকে বলবো, সবাইকে নিয়ে আমি চাচ্ছি একটা সমন্বয় মিটিং করে আমরা কিভাবে এই থেকে উত্তরণ করা যায়, এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে স্থায়ী সমাধান করতে পারি, সেজন্য আমাদের একটা পরিকল্পনা আছে। আমি কালকে আমার পৌর পরিষদ নিয়ে আমি এবং আমার ইয়েদের নিয়ে আমার কর্মকর্তাদের নিয়ে আমি কালকে একটা 11টার সময় আমার পৌরসভায় মিটিং ডেকেছি। আমি আগে অনেকবার আমি বারবার আমার প্রিয় কক্সবাজার পৌরবাসীকে বারবার অনুরোধ করেছি, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি, বলেছি, মাইকিং করেছি, অনেকবার অনুরোধ করেছি, ময়লা ড্রেনে ফেলবেন না, ফুটপাত দখল করবেন না, অবৈধ স্থাপনা করবেন না। কিন্তু আপনার দেখেন এখন ফুটপাত সব দখলে, ড্রেনের ওপর সবাই দোকান, আর পেশকার পাড়ায় গিয়ে দেখেন কক্সবাজার পৌরসভার খতিয়ানভুক্ত জায়গা দখল করে অবৈধ স্থাপনা করে এবং ড্রেনগুলো ছোট করা হয়েছে। আমরা আর কাউকে কিছু বলবো না। আমরা দখলমুক্ত কখন করবেন? পৌরসভাই তো দখলমুক্ত করবে, এগুলো তো অন্য প্রশাসন করবে। পৌরসভা দখলমুক্ত করতে আমাদের কিছু জেলা প্রশাসকের সহযোগিতা প্রয়োজন, জেলা পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতার প্রয়োজন এবং আমাদের সকলের সমন্বয়ে আমরা এগুলো করতে চাই। আমি এখন কিছু আর বলবো না, আমি বারবার বলেছি, কিন্তু আমি একটি কথা এখন বলবো আপনাদের সামনে আজকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা দ্রুত সময়ের মানে আগামী 24 ঘন্টার মধ্যেই দয়া করে আপনারা ফুটপাত ছেড়ে দেন, অবৈধ দখল ছেড়ে দেন। আমি কিন্তু রোববারে কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার বোন, আমি রোববার থেকে চোখ বন্ধ করে ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আর কাউকে ছাড় দিব না এবং যতক্ষণ পর্যন্ত আমার ড্রেনগুলো উদ্ধার হবে না আমি আর কোনো রাস্তা এখন আর কাজ করব না, কোনো রাস্তার উন্নয়ন আমি আর করব না। আমি যতক্ষণ পর্যন্ত ড্রেন ফুটপাত দখলমুক্ত করে আবার নগরবিদদের সাথে বসে সুন্দরভাবে কিভাবে এই ড্রেনগুলো সাজানো যায়, এই ড্রেনগুলো আগের অবস্থায় ফিরিয়ে যাওয়া যায় এবং কিভাবে করলে আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো, সেটা করেই তারপর আমি রাস্তার এবং ড্রেনের কাজ শুরু করব। এবং এখন কালকে থেকে আমার মেসেজটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং কালকে আমার পরিষদের সাথে বসে আমরা কালকে থেকে পরশু থেকে আমাদের পুরোটা কাজটা হলো এই বর্ষা মৌসুম না, পুরো বৎসরেই যতক্ষণ পর্যন্ত আমরা এটার সমাধান শেষ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কক্সবাজার পৌরসভার যে জলাবদ্ধতা হচ্ছে, যে কারণে এই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কক্সবাজার পৌরসভার মেয়র আমাদেরকে জানালেন এই যে উদ্ধার কার্যক্রম, ড্রেনগুলো যারা দখল করে নিয়েছে সেই উদ্ধার কার্যক্রম চলমান থাকবে এবং কক্সবাজার পৌরসভা থেকে এই ড্রেনগুলো উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে এবং 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু কক্সবাজার পৌরসভার মেয়র দিয়েছেন এবং এর মধ্যে যদি ড্রেনগুলো দখলমুক্ত করা না হয় তাহলে পৌরসভার পক্ষ থেকেই অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হবে। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।